নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রীতি শুভেচ্ছা জানিয়ে আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। দিদা আর মাইমাকে ক্যামেরার সামনে ডেকে নিয়েছি। আজকে আমরা মামা বাড়ি থেকে বাবার বাড়িতে চলে যাব। গতকাল মা এসেছিল আমাকে নিতে, তো গতকাল যাওয়া হয়নি, চ্যাটার্জি বাবু দেরি করে আসায় তো ওইখানেই থেকে গিয়েছিল, তাই আমাদের যাওয়া হয়নি। তো আজকে শনিবার, এখন 6:45 বাজে, আমরা বেরিয়ে পড়ব। তারপরে আমরা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে তারপরে আমরা আবার দীঘার উদ্দেশ্যে যাব। এই যে আমরা বেরিয়ে পড়েছি বাবার বাড়িতে যাওয়ার জন্য। তো ছেলের প্রতিবারে এসেই খুব বায়না করে দীঘা যাওয়ার জন্য। তো এবারে সবাই বলল একবার ছেলেটাকে ঘুরিয়ে নিয়ে আয়। তো এই যে আমরা বাড়ির সামনেই চলে এসেছি। তো ওইখানে সামনে দিয়ে চলুন, আমাদের গাড়িটা রাখা আছে। চ্যাটার্জি বাবু সেই সোমবারে বেরিয়ে যাওয়ার আগে স্টার্ট দিয়েছিল, তো স্টার্ট দেওয়া হয়নি এই 4-5 দিন। তো গাড়িটা স্টার্ট হবে কি না জানি না। তো গাড়িটা যদি স্টার্ট হয় তাহলে আমরা গাড়িতে করেই যাওয়ার ইচ্ছা আছে। তো আমরা পৌঁছে গেছি। তোমরা টুকটুকি থেকে নেমে দাঁড়ান, আপনাদের একটুখানি চারপাশটা দেখিয়ে নিই। তো দীঘা থেকে ফিরে এসে একদিন একটা ব্লগ দেবো। হ্যাঁ, এটা কিন্তু আমাদের জন্মস্থান নয়, এটা হচ্ছে আমার বাবার ব্যবসাস্থল। এখানে আমার বাবার ভাটা ছিল। তো ভাটাটা প্রায় এই 5-6 বছর হলো বন্ধ আছে। তো বাবার বয়স হচ্ছে, তো ওই জন্য বাবা আর এখন অত চাপ নিতে পারেন না, তাই ভাটাটা এখন বন্ধই আছে। তো আমার 2 ভাই, কিন্তু ভাটা চালানোর মতন ধৈর্য বা অত বুদ্ধি কোনোটাই আমার 2 ভাইয়ের নেই, তাই তারা ভাটা চালায় না। তো একজন চাকরি করে আর একজন ব্যবসা করে। বড় ভাই চাকরি করে আর ছোট ভাই ব্যবসা করে। তো এই যে চারপাশটা একটু সবুজে সবুজ, তো তাই একটু দেখিয়ে নিলাম। তো একদিন এই ভাটাটা নিয়ে আপনাদের সঙ্গে গল্প করব। হ্যাঁ, তো আজকে একটু তাড়া আছে, তো বাড়ির ভেতরে গিয়ে স্নান টান সেরে আবার খাওয়া দাওয়া সেরে নিতে হবে। তো আমরা যাব না, তাই জন্য। তো এই যে আমরা রেডি হয়ে একদম গাড়িতে উঠে পড়েছি, আর গাড়ি স্টার্ট দিয়েও দিয়েছে। তো আমরা যাব ওই রাস্তাটা দিয়ে, কোলাঘাটের রাস্তাটা দিয়ে, যেটা দিয়ে দীঘা যাওয়া হয়, ওই রাস্তাটা দিয়েই যাব। তো আমরা হাই রোডে দিয়েই যাব। হাই রোডে দিয়ে গেলে কি যে ডবল ওয়ে, তো অতটা চাপ হয় না, ওই জন্য আমরা এই রাস্তা দিয়েই যাব। তো এই যে হাই রোডে উঠে পড়েছি। তো আমরা কোলাঘাটের ওপর দিয়ে যাব। দাঁড়ান, আপনাদেরকে থার্মাল পাওয়ারটা দেখাবো। থার্মাল পাওয়ারটা দেখান, সবাই দেখেছেন, কেন জানেন তো? ওইটার কথা মনে হলো, ওই চিমনিগুলোর কথা। আমরা যখন হস্টেলে ছিলাম তখন আমরা ওই চিমনিগুলো 4 তলায় উঠে দেখতাম। এই যে দেখুন, দাঁড়ান দেখাচ্ছি, ওই 3টে বড় বড় চিমনি যেগুলো পরে হয়েছিল, ওইগুলো যখন হয় তখন আমরা হস্টেলে থাকি। আর ওই হস্টেলের ঠিক না, স্কুলের 4 তলায় উঠলে 3টে চিমনির মাথা দেখা যেত। আর আমরা খুব আনন্দ পেতাম, কেননা মনে হতো যে আমরা বাড়ির সামনেই আছি। কারণ তখন এটাই ভাবতাম, ডিবরা থেকে আর কোলাঘাট কতটা দূর, এইভাবেই ভাবতাম আর কি। সেই জন্য আপনাদের তো আমার স্কুলের নামটাই বলা হলো না। বলাইপন্ডার ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ স্কুলের আমি ছাত্রী ছিলাম। তো ওইখানে আমি ক্লাস 7-এ ভর্তি হই। আমরা বলছি বারবার, এই যে আমরাটা আসছে না, আমরা 3 বোনেই ওখানে পড়তাম। তো আমার মেজো আর ছোট বোনও ওখানেই পড়তো। একজন পড়তো 5-এ আর একজন পড়তো 6-এ। তো আমরা সবাই ওখান থেকেই উচ্চ মাধ্যমিক দিই। আসলে আমার পায়ের প্রবলেম থাকায় আমার 2 বোনকেও আমার সঙ্গেই ভর্তি করা হয় আর কি, 5, 6, 7 এইভাবে। হস্টেলে থেকে মানুষ হয় না, তারাই জানে হস্টেল জীবনটা কত মজার। কিন্তু সেই মুহূর্তে আমরা উপলব্ধি করিনি, জানেন। তখন মনে হতো কি, মনে হয় খুব ভালো লাগছে না, কবে বাড়ি যাই। বড় বড় ছুটির পরে যখন হস্টেলে যেতাম, তারপরেই কাউন্ট করতে বসে যেতাম, আবার কবে বাড়ি যাব। ওই স্কুল আর হস্টেলের পুরো বাউন্ডারিটা না, সেই আলকাদ্রার প্রলেপ দেওয়া টিন দিয়ে ঘেরা ছিল। আমরা বলতাম কি কালো বেড়া। তো খুবই কষ্ট হতো তখন। এই যে হলদি নদী, এটার ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। অনেকটাই চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করতে করতে। তো তখন এরকমই মনে হতো। কিন্তু যখন আমরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে, যখন আমরা হস্টেল থেকে বেরিয়ে আপনার কলেজ লাইফে এলাম না, তখন খুব হস্টেলের ওই দিনগুলো টানতো। তখন মনে হতো যে আমরা কত সুখী ছিলাম সেখানে। তখন আমরা খুব করেছি, ওই অভাবটা বোধ করেছি। এই যে আমার ছেলেও দেখুন, যে বসে বসে
ভাবছে কখন দীঘা পৌঁছবে, কখন দীঘা পৌঁছবে। ছেলে খুব চুপচাপ, ও এখনকার ছেলেদের মতন না অত মানে কি বলবো, অত মানে ওভার স্মার্ট না। আপনাদের সঙ্গে গল্প করতে করতে না অনেকটাই চলে এসেছি। এই সামনেই আমরা কিন্তু নাচিন্দা মায়ের মন্দিরটা পড়বে, এই যে দেখুন না মা নাচ, এই যে এপাশ দিয়েই পড়বে যে মায়ের ওই নাচিন্দা মায়ের মন্দিরটা। তো দাঁড়ান দেখাচ্ছি, ওই যে দেখছেন। তো এইখানে আমরা মানে চলে এসেছি, ঠাকুর জয় মা। তো হস্টেল জীবনটা কিন্তু খুব সুখের, কিন্তু আমরা তখন বুঝতে পারিনি। কথা বলতে বলতে আমরা দীঘাতে ঢুকেই পড়েছি। এই যে এখন আমরা এই যে ওল্ড দীঘার যে সামনের যে গেটটা, সেটাতে ঢোকার মুখে যে গেটটা, সেটা দিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা নিউ দীঘাতে থাকবো। তো সেই যা বলছিলাম আর কি। তো হস্টেলে অনেক হচ্ছে দুষ্টুমিও করেছি। একদিন দাঁড়ান আপনাদেরকে হস্টেলের গল্প শোনাবো। তো আমরা এখানে একটা মানে একটু দাঁড়াবো, দিয়ে কোথায় থাকবো সেই লজের একটু ঠিকানা নেব, কোথায় মানে রুম টুম আছে ভালো সে যে করবো আর কি। তারপর এটা ছুটির দিন, তো আজকে রুম পাওয়া যাবে কি না সেটাও একটা ব্যাপার আছে। আর এই পাশটাতে আমাদের যে স্টেশনটা, দীঘা স্টেশনটা, বাবা বলেছিল যে গাড়িতে আসতে হবে না, ট্রেনে যেতে, কিন্তু আমরা ট্রেনের টিকিট পাইনি। একটা ট্রেন যদিও ছিল, সেটা হচ্ছে 4টের পরে। তাও এই যে আমরা সব হচ্ছে এটা করে রুম থেকে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে চলে এসেছি একদম বিশ্ব বাংলার যে গেটটা তার কাছে। প্রায় অনেকটাই বাজে, প্রায় হচ্ছে 6:30 7টা। তো আজ কোথাও যাব না, এই মানে সমুদ্রের চারপাশেই ঘোরাঘুরি করবো, আলো দেখবো, লোকজনের কি দেখবো, এগুলোই দেখবো, দোকানপাট দেখবো। কারণ আমরা দীঘাতে কোনো দিন রাত্রে থাকিনি, আসি আর চলে যাই। তাই আজকে রাতের যে সুন্দর মনোরম দৃশ্য, সেটাই উপভোগ করার ইচ্ছা আছে। কিছু কিছু ফটোশ্যুট করবো, মানে করেওছি, সেগুলো তো আর এখানে সব দিলে তো আরও বেশি বড় হয়ে যাবে না ব্লগটা, তাই সব দেওয়া সম্ভব নয়। তো আর আমার তো আগেই তো আপনাদের বলেছি, আমার যেহেতু পায়ের প্রবলেম আছে, তো আমি ধরেই হাঁটি, মানে সাবধানে হাঁটি, বাইরে বেরোলে কোথায় পড়ে টরে যাবো, তাই জন্য। তো দেখুন আমরা 3 জনে মিলে একটু ঘোরাঘুরি করছি। তারপরে যে মাছ ভাজা, এইটা হচ্ছে যে মাছ মানে সামুদ্রিক মাছগুলো ভেজে দেয় না, ওইখানে এসেছি মাছ ভাজা খাবো বলে। কিন্তু আমার মাছ ভাজার গন্ধে আমার কেমন একটা হচ্ছে, আমি সামুদ্রিক মাছ একবারেই খেতে পারি না। তো আমাদের মানে মাছের অর্ডার দেওয়া হয়েছে, চিংড়ি মাছ, তারপরে কি আমোদিনী মাছ, তারপরে আমি খুব কাঁকড়া খেতে ভালোবাসি, তো কাঁকড়ারও অর্ডার দেওয়া হয়েছে। তো আমরা সেগুলো খাবো। আর আমার ছেলে আর ওই চ্যাটার্জি বাবু কি পাবদা মাছও খাবে, তারা সবই খাবে। তো ওই জন্য আমরা এখানে বসে গেছি। আর ওই যে পিছনে সমুদ্রের গর্জন শুনছি। তো যেহেতু অন্ধকার হয়ে গেছে, সমুদ্রকে ভালো করে দেখা যাচ্ছে না। এই যে আমরা খেয়ে দিয়ে নিচটাতে এসেছি, তাই জন্য দেখুন সামনে একটু বেশি করে ভালো করেই দেখা যাচ্ছে। আর রাত যত বাড়ছে, তো জোয়ারের সময় হচ্ছে, তো ঢেউগুলোও কিন্তু তত এগিয়ে আসছে, জলে বাড়ছে। তো আমরা একটুক্ষণ পরেই মানে চলে যাব। আর ওই যে বাবা আর ছেলে মিলে একদম সমুদ্রের কাছে চলে গিয়েছে। আমি কিন্তু ওদেরকে বলেছি যে কালকে কিন্তু স্নান করা হবে না। তো আমি এই বাসটাতে বসে আছি। আমাকে ডেকেছিল, আমি যাইনি, কারণ আমি কোথায় পড়ে টড়ে যাব অন্ধকারে, তো ওদেরও মানে আনন্দ মাটি করা হবে, আর আমারও মানে আঘাত লাগবে। ওই জন্য আমি আমার এখানে একটা ওই জায়গাতে যে টিলাগুলো থাকে ওর উপরেই বসে আছি। তো একটু পরে উপরে চলে যাব, কারণ জল বাড়ছে। তো আমরা উপরে গিয়ে একটু বসবো, তারপরে কিছু কেনাকাটা করে আমরা মানে খাওয়া দাওয়া সেরে লজে চলে যাব। এই যে এরা খেলা করছে একটা কফির কাপ নিয়ে। আর এই যে আমরা উপরে চলে এসেছি, গিয়ে এই যে এখানটা বসে আছি। আর আমার ছেলে কি করছে দেখুন, আমার ছেলে আর একটা বাচ্চা ছেলের কাণ্ড আপনাদের দেখাই। দাঁড়ান, এই যে ছেলে, আমরা ওই যে বাবুলস না কি বলে বাবা জানি না, সে ফেনা ফু দিলে আবার সে মানে হয় বাবুলস ওরে, সেইগুলো কিনেছে। তো ওর আবার কি জানি না এই কী শখ, তো ওইগুলোই কিনবে। তো ওগুলো কিনবে আর ওইরকম করে খাওয়া মানে ফু দেবে আর ওগুলো উঠবে, ওটাই ওর আনন্দ। দাঁড়ান একটা জিনিস দেখায়, ও তো ওই বাবুলসগুলো ফু দিচ্ছে, আর একটা বাচ্চা কী করছে দাঁড়ান দেখুন,
এই যে ও ফু দিচ্ছে তো, বাবুলগুলো উঠছে চারপাশে। আর একটা বাচ্চা কী করছে, পাশ থেকে সেই বাবুলগুলো ধরার চেষ্টা করছে, আর ওর হাতে একটা কি খেলনা ছিল ওইটা দিয়ে মানে কি গুলোকে মারার চেষ্টা করছে। আমার ওইটা দেখে এত হাসি লাগছে, দাঁড়ান আসছে, এই দেখুন দেখছেন, এই যে ও আসতে মানে বাবু যত এইগুলো করছে আর তত ও ওই রকম করছে আর মজা পাচ্ছে। বাচ্চাটা কিন্তু খুবই ছোট, হ্যাঁ, খুব ভালোও লাগছে দেখতে। তো আমরা একটু ওই পাশের দিকের দোকানে গিয়ে কিছু কেনাকাটা করব, আর কিছু 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 কেনাকাটাও করেছি। আমি যদিও ওই হারটার ভালোবাসি না, তাই আমি কিনিনি, তো আর সবার জন্য কিনেছি। তো ওই যে আমরা হোটেলে চলে এসেছি, খাবারের অর্ডারও দেওয়া হয়ে গেছে, সবজি ভাত আর তার সঙ্গে মাছ আছে। তো আমরা খেয়ে দিয়ে লজে চলে যাব। তো এই যে চলেও এসছে ভাতটা। তো আজকে এই পর্যন্তই, আমার ব্লগটা এখানেই থাক। তো ব্লগটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ঈশ্বরের কাছে আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতন আমরা আসছি। শুভরাত্রি, ধন্যবাদ। তো আপনারাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন।